আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান, গত 31/12/2024 যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে সকলে অবগত আছেন। এর মধ্যে একটা পদ ছিল অদক্ষ শ্রমিক বা হেল্পার, 23টি শূন্যপদ ছিল। এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী 4 জুলাই 4/7/2025 তারিখ 1 ঘন্টা ব্যাপী বিকালে পরীক্ষা হবে। এটা কিন্তু ঢাকাতে পরীক্ষা হতে যাচ্ছে। এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষায় কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন, সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে, সেটা নিয়ে বিস্তারিত বিষয়ে আলোচনা করব। পরীক্ষা এমসিকিউ হবে না, লিখিত হবে না, শর্ট রিটার্ন হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং অ্যাডমিট কার্ড যারা এখনও ডাউনলোড করতে পারে না, সকল বিষয় আলোচনা করব। চলুন বিষয়টা আমরা সব বিষয়ে আলোচনা করি, ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন এখানে যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, এটার পরীক্ষা সকলে অবগত আছেন যে অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনাদের ফোনে মেসেজ চলে গেছে 1 ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হবে। 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে। এই যে অদক্ষ শ্রমিক বা হেল্পার, এটা হলো 4র্থ শ্রেণীর চাকরি, 20তম গ্রেডের চাকরি। 8,500 টাকা থেকে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। এখানে এখানে শূন্যপদের সংখ্যা 23টি। 23 পদের বিপরীতে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 1,824 জন। 1,824 জন কিন্তু পরীক্ষা দেবে। 1,824 জন পরীক্ষা দেবে 23 পদের বিপরীতে, যেখানে একটা পদের বিপরীতে কিন্তু পরীক্ষা দেবে 79 জন। 79 জন পরীক্ষা দেবে, একজন মাত্র পাশ করবেন। আগেই বলে দেয়, পরীক্ষার কন্টেস্ট বা ক্যান্ডিডেট বা যেটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, একটা সিটের জন্য 79 জন করে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন। এইখানে একটু খেয়াল করবেন যে পরীক্ষা হবে 4 জুলাই 2025 বিকাল 3:30 থেকে 4:30, 1 ঘন্টা পরীক্ষা। এখন এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অতি জলদি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো, আপনাদের অনেকেরও প্রশ্ন আছে যে ভাই, পরীক্ষা কি আসলে এমসিকিউ হবে না লিখিত হবে, অনেকে জানতে চেয়েছেন। তাদের জন্য বলে দেই, পরীক্ষাটা ভাই যতটুকু নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি বা যত তথ্য ভিত্তিতে জানতে পেরেছি যে পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথার মাধ্যমে। তাই যাদের সাজেশন প্রয়োজন, অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারেন। এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, পরীক্ষার হলে কি ডকুমেন্ট বা কী কাগজপত্র নিয়ে যাব, অনেকে জিজ্ঞেস করছেন। তাদের বলবো শুধু অ্যাডমিট কার্ড, এটা প্রিন্ট কপি, সাদা কালো হলে কিন্তু চলবে না। প্রিন্ট কপি অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন। তার সাথে আর একটা কথা আমি একটু বলে দিই আপনাদের, এটার সাথে 2টা কলম নিতে বলছে, কিন্তু 2টা কলম এটা নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যে ঢাকাতে পরীক্ষা, আপনারা প্রস্তুতি ভালোভাবে নিয়ে যাবেন, কারণ ভালো প্রস্তুতি না নিলে কিন্তু পরীক্ষা ভালো হওয়ার কোনোভাবেই কোনো কিছু সম্ভব না। তাই আপনারা বুঝতেই পারছেন, একটা পদের বিপরীতে 79 জন ক্যান্ডিডেট কিন্তু লড়বে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট, তথ্যবলী, বিষয়বলী আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই।